এখান দিয়ে ওয়েল ঢুকবে, এক দিয়ে বেরাবে, কিংবা এক দিয়ে ঢুকবে, এক দিয়ে বেরাবে। কিন্তু এটা হচ্ছে ভিতরে, যেটা আমাদের ভিতরে কোনো ফুটা নেই, মানে এখানে ওয়েলের কোনো লাইন নেই। ওয়েলের লাইন হচ্ছে এই যে এখানে। তো দেখেন যে মিস্ত্রি ভাই ফিল্টারটা লাগাইছেন, আমি যদি সে আমার ভিডিওটা দেখে তাহলে তার কাজে লাগবে, আর না দেখলে কিছু করার নেই। এটা সর্বোচ্চ একটা ভুল কাজ করে দিছে, যেটার জন্য গাড়িটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অলরেডি। ইঞ্জিন ওয়েলটা ঢালছি, ওয়েল চলে আসছে। দেখেন ফিল্টারটা থাকবে হলো এই দিকে, আর এর আগে যে ফিল্টারটা লাগাইছিল। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আজকে সুন্দর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। তো মূলত এই বাইকটার একটা প্রবলেম আছে, বাইকটা চলছে কতগুলো দাদা দেখলাম দাদা আপনার 15,000, অনলি 15,000। যাই হোক, এর আগে দাদা মোবিল ফিল্টার কিংবা মোবিল চেঞ্জ করতো, গাড়ি প্রবলেম দেয়নি। জাস্ট গত এই যে এখন মোবিলটা আমরা ডিন দিলাম, সেই মোবিলটা অনলি 90 কিলো চলছে, মানে 100 কিলো এখনো হয়নি। কিন্তু যেটা প্রবলেম হয়েছে না, ইঞ্জিনের সমস্ত সাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। এখন সাউন্ড চেঞ্জ হওয়ার পরে আমরা ভাবলাম যে ক্লাস সেটে বেয়ারিং ভেঙে গেছে, আমরা ক্লাস সেট খুলতেছিলাম। কিন্তু তার আগে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে ওয়েল ফিল্টারটা, দেন ওয়েল ফিল্টারটা কিন্তু বাজাজের ওয়েল ফিল্টার লাগাই দিয়েছে এখানে। এই হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে বাজাজ ডিসকভারের ওয়েল ফিল্টার। তো যাই হোক, বাজাজের ফিল্টার এখানে লাগবে না, আর যদিও লাগাইতো কিন্তু লাগার সিস্টেমটা হয়নি। ফিল্টারটা ঠিক এভাবেই ছিল, আমরা যদি দেখাই বা আপনারা তুলে ধরেন না। এ হচ্ছে ওয়েল ফিল্টারের কাভার। তো ওয়েল ফিল্টার মূলত এটা সিস্টেমটা হচ্ছে আপনার ওপাক থেকে মোবিলটা আসবে, এখানে ভিতরে ঢুকবে, এখান থেকে সার্কুলার হবে এই ফিল্টার হয়ে, এই ফিল্টারের মাঝখান দিয়ে এসে এক দিয়ে চলে যাবে ইঞ্জিনে। কিন্তু আপনার ফিল্টারের দেখেন মাথাটা দিছে হলো এই হচ্ছে ভিতর থেকে, মানে এখান দিয়ে ওয়েল ঢুকবে, এক দিয়ে বেরাবে, কিংবা এক দিয়ে ঢুকবে, এক দিয়ে বেরাবে। কিন্তু এটা হচ্ছে ভিতরে, যেটা আমাদের ভিতরে কোনো ফুটা নেই, মানে এখানে ওয়েলের কোনো লাইন নেই। ওয়েলের লাইন হচ্ছে এই যে এখানে। তো দেখেন যে মিস্ত্রি ভাই ফিল্টারটা লাগাইছেন, আমি যদি সে আমার ভিডিওটা দেখে তাহলে তার কাজে লাগবে, আর না দেখলে কিছু করার নেই। এটা সর্বোচ্চ একটা ভুল কাজ করে দিছে, যেটার জন্য গাড়িটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে অলরেডি। এখন আমরা দেখবো তারপরেও কী কী প্রবলেম আছে। আর গাড়িটা যেহেতু উনি চালায় কম, সেক্ষেত্রে খুব একটা ক্ষতির আশঙ্কা ছিল না। আর যারা বিশেষ করে এই ওয়েল ফিল্টার লাগাবেন, এই ভুলটা কখনোই করবেন না, কারণ এটার ফিল্টারের প্রয়োজন হলো এই দিকে। এটা ফিল্টারটা থাকবে এই দিকে, মোবিল আসবে, এখানে আসার পরে ঠিক এখানে উঠবে, তারপর এক দিয়ে চলে যাবে ইঞ্জিনে, এই দিক দিয়ে। কিন্তু এটা লাগা ছিল উল্টা পাকে। যাই হোক, সমস্যা নেই, এখন আমরা বিস্তারিত দেখবো। তো যারা এই ভিডিওটা দেখবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য কোথাও যারা কাজ সম্পর্কে অভিজ্ঞ কম, তাদের ওখানে এরকম কাজ করে মানে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। এর জন্য আমরা ইঞ্জিন ওয়েলটা ঢালছি, আর এখন মোবিলটা চেক করবো, মোবিলটা কীরকম আসে, তারপর মোবিল ফিল্টারটা আমরা স্টার্ট করলাম বাইকটা। ওয়েল চলে আসছে দেখেন। এখন আমরা ওয়েল ফিল্টার লাগাবো, আর ওয়েল ফিল্টার আমরা নিয়ে এসেছি মূলত এটাই আমার। তো আমার যে অফিসিয়াল মানে এসিআই মোটরস, সেটা আমরা পাইনি, এটা হচ্ছে আনঅফিসিয়াল, তারপরে এটা অরিজিনাল। তো এটা আমরা সেটিং করবো এখন। তো জায়গায় ফিল্টারটা আমরা এখন সেটিং করবো, আর মূলত ফিল্টারটা থাকবে হলো এই দিকে। আর এর আগে যে ফিল্টারটা লাগাইছিল ওটা লাগাইছিল বাজাজের, কিন্তু এটা লাগাইছিল এই দিকে। হ্যাঁ, জাস্ট আমরা এই দিকেই দেবো এখন। এবার ফিল্টারটা এখানে বসলো, এখন আমরা এর যে কাভারটা আছে কাভারটা লাগাই দেবো। টোটালটা বাড়াবো, দেবো সাউন্ডটা আগেরটা আছে কিনা। যেটা গ্যাস 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 সাউন্ড কিন্তু করতেছে, পরিবর্তন হয়ে যাচ্ছে।